আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় ভালো আছি। তো আমি একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে বোয়াল মাছের তরকারি, একটু ঝোল। তো তরকারিটা মাখা মাখা করে করব, খুব বেশি ঝোল রাখবো না। দেশি বোয়াল দেখতেই পাচ্ছেন। আর এখানে পেঁয়াজ কুচি, এখানে হচ্ছে এগুলো পেঁয়াজ কলি কুচি, আর এগুলো হচ্ছে টমেটো কুচি করে নিয়েছি। তো ঠিক আছে, হাঁড়িতে তেল গরম হয়েছে, দিয়ে দিলাম পেঁয়াজ। নেড়ে চেড়ে একটু পেঁয়াজের পরিমাণটা মোটামুটি দিতে হবে। দিয়ে দিলাম আর একটু সামান্য, তার মানে এটা না যে অনেক বেশি পেঁয়াজ দিলে তরকারি সুস্বাদু হয়, এরকম কিছু না। অনেক বেশি আদা রসুন দিলে সুস্বাদু হয়, এরকম কিছু না। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই এরকম একটা রেসিপি আপনারা ট্রাই করে দেখবেন। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। আমি কিন্তু স্পুন মেপে দিই না, আমি আইডিয়া করে যতখানি মাছ ততখানি, যে যেমন মশলা খান তেমনভাবেই দিবেন। যেহেতু এগুলো আমাদের নর্মাল রান্না, কোনো চাইনিজ না, কোনো চাইনিজ স্টাইলের রান্না না, যেহেতু অতএব এখানে স্পুন মেপে দেওয়ার কিছু নাই। যে যেমন মশলা খান তেমনই মশলা দিবেন। মশলা তবে আমি যেটা বুঝি যে অতিরিক্ত মশলা গন্ধ বের হলে সেটা কিন্তু তরকারির স্বাদ নষ্ট করে দেয়। আবার মশলার পরিমাণটা যদি কম হয়ে যায় তখনও তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়, ঝোলটা ঘন হয় না। অতিরিক্ত তেল দিলে তরকারি মজা হয় না, তেলের মধ্যেই সব কিছু ভেসে থাকে। তো তেলটা কম দিলেও যে খুব মজা হয় তাও না। আমার বাবুটা সামনে, আমার ভাগ্নের কোলে। হ্যাঁ বাবা। তো মরিচ দিলাম, মরিচ গুঁড়িটা একটু দিলাম, যেহেতু একটু মাছটা হালকা ঝোল থাকবে, ভুনা না, ভুনা ভুনা টাইপের, ভুনা করবই না। তো ঠিক আছে, দিয়ে দিলাম পানি। হলুদ গুঁড়ি সামান্য দিতে হবে, যেহেতু এখানে আমি টমেটো অ্যাড করব, টমেটোতে কালার চলে আসে অনেক। তো ঠিক আছে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। বোয়াল মাছের মাথাগুলোকে আমার আপু খুব সুন্দর করে, আমি কিন্তু বলা হয়েছে কিনা আমি জানি না, খেয়াল করিনি। আমি কিন্তু আমার আপুর বাসায়, বড় আপুর বাসায়, তো বড় আপুর বাসায় আপু একটু অসুস্থ, তো আপুকে দেখতে আসলাম। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই, একটু আগে থেকে বেটার, কিন্তু খুব একটা না। আপুর আমি একটা ব্লগে বলেছিলাম, আমার আপুর অসুস্থ বলতে অনেক শরীরে বেশি পেইন, পিঠের মধ্যে, পিঠে বুকে একটু পেইন করে, কেন জানি না। দোয়া করবেন সবাই। আমি মাথাটা একটু আগে দিয়েছি, এই যে বাবু, মাথাটা একটু আগে দিয়ে কষিয়ে নেওয়াটা ভালো। তো মাথাগুলো আস্ত আছে, আপু খুব সুন্দর করে প্রেস করে করে ধুয়ে নিয়েছে আঙুল দিয়ে, মাথার ভিতরে আর ঠোঁটটা ফেলে দিয়েছে, খুব সুন্দর করে ক্লিন করে ধুয়ে লবণ দিয়ে ফিনিশিংটা দিল ধুয়ে। আমি দিয়ে দিচ্ছি এটা ধনে গুঁড়ি, আর আমি জিরা গুঁড়িটা পরে দিব। তো পানিটা অ্যাড করলাম। অনেকে ভাবে যে বোয়াল মাছ অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়, একদমই না। তবে বেশি নাড়াচাড়া করলে ভেঙে তো যাবে একটা সময়, কিন্তু অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, সেদ্ধ হতে একটু টাইম দিতে হবে। অবশ্যই কখনোই বোয়াল মাছ খুব দ্রুত হয়ে সিদ্ধ হয়, এটা একদম ভুল কথা, টাইম লাগবে সেদ্ধ হতে। তো ঠিক আছে, আমার মাছের ঝোলটা হচ্ছে, বলক দিচ্ছে, আমি চুলাটা বেশি একটা কমাবো না। তো আমি পেঁয়াজ কলিটা এখনও দিইনি, দেবো একটু পরে, যেহেতু কালারটা যেন ভালো থাকে, একটু দেখতে যেন সুন্দর লাগে, এই আর কিছু না। নর্মাল পদ্ধতিতে রান্না করছি। তবে এই ধরনের রান্নাগুলো নর্মাল রান্নায়, সার্ভিং একটা ডিশে যখন আমার রান্না শেষে আমি যদি সার্ভ করে নিই, আপনারা চিন্তা করেন অবশ্যই কিন্তু সেই জিনিসটা অনেক সুন্দর লাগবে। আমি যখন ডাইনিং টেবিলে সুন্দর করে গুছিয়ে সার্ভ করবো, এক এক করে প্রত্যেকটা ডিশ, সাদা ভাত একটা সুন্দর সাদা বোলে নিয়ে, তখন অবশ্যই একটা সিম্পল তরকারিও দেখতে সুন্দর লাগে, আর সুন্দর লাগলে অবশ্যই খেতে ভালো লাগে। তো ঘরোয়াভাবে সবসময় সুন্দর করে গুছিয়ে খাওয়া হয় না, আর অনেকজন একসাথে হলে, আত্মীয় স্বজন বেড়াতে আসলে তখন তো আরও না। তো ঠিক আছে, আমরা সবাই টেবিল গোছাতে জানি, গুছিয়ে খেতে জানি, তবে সুন্দর একটি মজাদার সুস্বাদু তরকারি করে খেতে পারাটা কিন্তু ভালো। তো ঠিক আছে, দিয়ে দিলাম টমেটোগুলো পুরা সুন্দর করে এক এক করে মিশিয়ে দিচ্ছি। বেশি নাড়বো না, তাহলে ভেঙে গলে যাবে। গলে গেলে টেস্টটা অন্যরকম হয়। আমি জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে খুব একটা যে ভালো লাগে তা কিন্তু না। আমি আস্ত রাখার ট্রাই করি সবসময়, তবে আমার ঝোলগুলো মাখা মাখা হবে, এটাই আলহামদুলিল্লাহ শান্তি। দিয়ে দিলাম জিরা গুঁড়ি। টমেটোর ভিতরে মাছের ঝোলগুলো ঢুকবে আস্তে আস্তে, আর মাছের ঝোলের সাথে টমেটোর টকটক সেই স্মেলটা, টমেটোর যে আলাদা একটা মজা,
সেটা মিশে যাবে, তখন এই ঝোলটা দিয়ে ভাত খেতে অসাধারণ মজা লাগবে। তার মধ্যে যদি হয় ধনেপাতা, তো অবশ্যই আমি ধনেপাতা দিব। তো রেসিপিটি শেয়ার করলাম, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। বোয়াল মাছ খুবই মজা লাগে। আমি কিন্তু বোয়াল মাছে একদমই আদা দেইনি, আমি আদা দেই না, আমি আদাটা করিনি। তো ঠিক আছে, আমি বাসায় দেই না আদা। তো যখন আমি মাথা টাথা রান্না করি মাছের, তখন আমি আদা দিই। তো ঠিক আছে, আমি সুন্দর করে ধনে কুচিটা দিয়ে দিলাম। কি বাবু, দাও আম্মুকে দাও, আমি তুলে দিচ্ছি তোমাকে, নাও। অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলেন। আর পাশে থাকা ছোট বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনিই পেয়ে যাবেন। ওই যে বললাম, সার্ভিং বলে ঢেলে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমি সাধারণত